কে তিনি? জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড, উগ্রপন্থী, নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সহকারী? কি বলবেন সেটা বরং আপনারা পডকাস্টের শেষে কমেন্ট বক্সে জানান। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট, আর আজ পডকাস্ট এপিসোডে আমরা আলোচনা করব মাহফুজ আলমকে নিয়ে। আপনারা জানেন, সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। সেই ছবি সরানোর পর আবার ঘটা করে সেই খবর প্রচারও করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেল এবং সোশ্যাল মিডিয়া পোস্টে প্রচার করা হয়েছে। কে করেছেন? এই মাহফুজ আলম। কি চান তিনি? আসবো সেই প্রসঙ্গে। ভাবছেন এটা তো পুরনো ঘটনা, আজ কেন এটা নিয়ে আমরা চর্চা করছি? চলুন তাহলে এভিডেন্স সহ আপনাদের সঙ্গে এই আলোচনা প্রসঙ্গটা শুরু করা যাক। হাসিনাকে বিদায় দেওয়া হোক বা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুকে সরানো, বর্তমানে বাংলাদেশে বিতর্কের শীর্ষে মাহফুজ আলম। 5ই অগস্টে বাংলাদেশে পালাবদলের পর একাধিক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূসের জামানায় যে বাংলাদেশ মোটেই শান্তিতে নেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখানেই প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূসের আমলে এত অশান্তি কেন? সেই শান্তি কি তিনি নিজেই চান না, নাকি ইউনূসকে পুতুল করে কলকাঠি নাড়ছেন অন্য কেউ? সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে কিছুদিন। এই ধরুন কয়েক মাস আগের কথা, ধরুন জুলাই বা অগাস্ট মাসের কথা, যে আন্দোলনের মাথা হিসেবে মাহফুজ আলমকে তুলে ধরেছেন মোহাম্মদ ইউনূস। Some of the leaders of the student movement are here. Yeah, will you see it? Please stand up. Please stand up. They just look like any other young person. You will not recognize them. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. এই মাহফুজকে আবার জঙ্গিও বলা হয়েছে। কিন্তু কে এই মাহফুজ জানেন? চলুন জেনে নেওয়া যাক। লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন মোহাম্মদ মাহফুজ আলম, যে লিয়াজো কমিটি যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের নেপথ্যে। সম্প্রতি সেই কাজে জয়ী হওয়ার প্রাইজ হিসেবে একটি পোস্টও দেওয়া হয়েছে তাকে। কি মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী? আরো একটু পরিষ্কার করে বলি, ছাত্র আন্দোলনের মন্ত্র গেয়ে যে হাসিনা বিরোধী আন্দোলন করলো, সেই মাস্টার মাইন্ড কিনা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এই মাহফুজ আলম মাদ্রাসা থেকে উঠে এসেছেন। জানা যাচ্ছে মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015 থেকে 2016 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। তিনি চাঁদপুরের গলক দারুসুন্নাত আলিম মাদ্রাসা থেকে এসএসসি সম্পন্ন করেন এবং পরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করেন। এরপর যথারীতি আইন নিয়ে পড়তে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সাল 2015-16। গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত 28 বছরের মাহফুজ। সম্প্রতি এই মাহফুজ আলমকে নিয়ে সাহিত্যিক তসলিমা নাসরিন একটি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেখানে সাফ তাকে জঙ্গি বলে সম্বোধন করছেন তিনি। আপনাদের দেখাবো সেই পোস্ট। কদিন আগেই তিনি আবার গৃহযুদ্ধের ডাক দিয়েছেন, মানে মাহফুজ আলমের কথা বলছি। মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম কি জানিয়েছেন দেখুন
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি নিজেই পোস্ট করেছেন। কি লিখেছেন সবটাই রইল আপনাদের সামনে। প্রশ্ন হচ্ছে, কার বিরুদ্ধে এই গৃহযুদ্ধ? তিনি তো সাফ জানাচ্ছেন এই মুহূর্তে একটা সামাল দেওয়ার পরিস্থিতি চলছে। তার মানে গৃহযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ হবেই কোনো না কোনো ফরম্যাটে। সম্প্রতি তার একটি স্টেটমেন্ট বেশ ভাইরাল হয়েছে। কি সেই স্টেটমেন্ট? তিনি বলেছেন, মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত। একেবারে কোট আনকোট এই কথাটাই তিনি বলেছেন। মানে তিনি স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার কথা বলেছেন। তা সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ শুরুতেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপে নানা নিষেধাজ্ঞা জারি করতে থাকে। তারপর আবার সেই নিষেধাজ্ঞা তারা উইথড্র করে নেয়। বলা হয় যে রাজনৈতিক দলের মতামত নিয়ে তবেই এই কাজ তারা করতে পারবে। তা এইখানে ঠিক কোন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে? জামাত বা বিএনপি, যারা এই মুহূর্তে পথে রয়েছে, তারা তো সাফ জানিয়ে দিয়েছে যে এভাবে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা জারি করা যায় না। তাহলে এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন তার দেশের সংবিধান নাকি অগণতান্ত্রিক। কি বলেছেন তিনি? বলেছেন, শেখ মুজিব এবং তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তার দায় অবশ্যই স্বীকার করতে হবে আওয়ামী লীগকে, তাদের ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা। এক মিনিট, তার দেশের সংবিধানকে তিনি অগণতান্ত্রিক বলছেন? কোন সংবিধান? যে সংবিধানকে সাক্ষী রেখে তিনি শপথ পাঠ করেছেন। তা কেন সেই অসাংবিধানিক বা অগণতান্ত্রিক সংবিধানকে সামনে রেখে তিনি শপথ পাঠ করলেন? প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে ব্যর্থ হওয়ার পথে? কেন উঠল এই প্রশ্নটা? কারণ যদি ধরেও নেই যে তারা বিপ্লবে জয়ী হয়েছে, হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা, কিন্তু সেই শিরোপে কি তারা রাখতে পারছে? কারণ শুরুতে তো তারা কোনো বিপ্লবী সরকারই তৈরি করতে পারলো না। আর এখন তারা নিজেদের দেশের সংবিধানকেও সম্মান করতে ব্যর্থ। নইলে আপনারাই বলুন, নিজের দেশের সংবিধানকে অকপটে অগণতান্ত্রিক বলে দাগিয়ে দেওয়া যায়? এটাই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, যার কাছে আন্দোলনের ভাষাই সমস্যার সমাধান অস্ত্র। কথায় কথায় যে যুদ্ধের ডাক দেয়, মোহাম্মদ ইউনূস আবার গর্ব করে তাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দেন। ভাবুন, যে মানুষ যুদ্ধের আবহ তৈরি করে, দেশের শান্তি প্রতিষ্ঠার বদলে যুদ্ধের ডাক দেয়, যে মোহাম্মদ ইউনূসের একেবারে ইয়ারের দোস্ত। এটাই বাংলাদেশের নতুন স্বাধীনতা, যেখানে কথায় কথায় যুদ্ধ, অরাজকতা আর শান্তি প্রতিষ্ঠান নামে ছিনিমিনি খেলা চলে। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, মাহফুজ আলমকে আপনারা ঠিক কি বলবেন? অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।